এত বঙ্গবন্ধু, এত বাংলাদেশের যুদ্ধ, ভাষা আন্দোলন, এপার ওপার কত গল্প, কত কবিতা, কত উপন্যাস। রবীন্দ্রনাথের বাড়িও চলে গেল, সুনীল গাঙ্গুলির বাড়িও চলে গেল। মাঝখান থেকে সত্যজিৎ রায় তার বাড়ি তো ধুলো করে দিল পুরো। আর এখন ওই ওদের বন্ধু ফিশ ফ্রাই খেয়েছিল, তখন থেকেই বন্ধুত্বটা প্রগাঢ় হয়েছিল। তাদের পার্টির নেতাকে প্রথম ওখানে গুলি করে দেওয়া হলো। কি অপরাধ করেছিল? ধর্মই মানে না। শেখ হাসিনার সঙ্গে তার তো কোনো সম্পর্কও ছিল না, জামাতের সঙ্গেও ছিল না। সে কার্ল মার্কস, এঙ্গেলস সব কথাবার্তা বলতো, নিপীড়িত মানুষের, গরিব মানুষের কথা বলে রাজনীতি করতো। গুলিটা প্রথম খেয়ে গেল সেই অপরাধ কি? পদবী। নামের আগে শেখ নেই বা তার পাশে অন্য কোনো শব্দ নেই, গুলি করে দিল। একবার মোহাম্মদ সেলিম চোখের জল ফেলেছেন। বিমানবাবু এই বয়সে উনি নেমে পড়লেন, শারীরিকভাবে উনি আমাদের ওরকের থেকেই বেশি ফিট, কিন্তু এই বয়সে কিন্তু কতটা হাঁটলেন তিনি। ওই গাজায় কি যেন ইসরায়েল ফিসরায়েল গাজার ওসব ব্যাপার নিয়ে একবারের জন্য তার যে সতীর্থ, তারা তো আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী, তার কমরেড, তারা তো কোনো দেশের সীমানা মানেন না। দেশের সীমানা তো সাম্রাজ্যবাদীরা তৈরি করেছে, পুঁজিপতিরা তৈরি করেছে। কিন্তু সমস্ত পুঁজিবাদকে পেরিয়ে যখন বাংলাদেশে একজন কমিউনিস্ট গুলিবিদ্ধ হলো, তখন প্রতিবাদ করবার জন্য একটি শব্দ খরচা করলো এখানকার কমিউনিস্ট পার্টি। মানে এখন চিকেন কাটলেট খাবে, নো ভোট টু বিজেপি। সবাই বিজেপিকে বেঁধে রাখতে চাইছে। আরে সবাই বিজেপিকে বাঁধতে চাইছে গাছে। কারণটা কি? আসলে রাত্রে অবচেতন মনে, স্বপ্নের মধ্যে এরা দেখতে পাচ্ছে যে ওরা বাঁধা পড়েছে। 26-এ যে অনেককে গাছে বাঁধা হবে, এই আতঙ্কটা থেকে ভুগছে। সকালবেলা উঠে বলছে যে বিজেপিকে বেঁধে রাখ। বামেদের ক্ষেত্রে আজকে বামেরা মানে সিও দপ্তরের বাইরে অবস্থান কিসের জন্য বলছেন? এসআইআর। ওরা বলছে এসআইআর এর বিরোধিতা করছে না, কিন্তু যেভাবে এই বিষয়টাকে নিয়ে রাজনীতি হচ্ছে, তাতে রাজনীতি করার সুযোগ পেয়ে যাচ্ছে আপনারা এবং তৃণমূল। এটাকে স্পষ্ট করতে হবে, বিভ্রান্তি কাটাতে হবে এবং পুস্তিকা বের করতে হবে। সেই কমিশনকে বলছে পথনাটিকাটা বাদ দিল কেন? যেগুলো বামেরা করে, স্কোয়াড, পথনাটিকা, গ্রাম সভা, এসব করতে হবে তো, মানুষকে জাগাতে হবে তো। আসলে বামেদের এই কথাগুলো শুনতে শুনতে মানুষ অনেক ভেবেছে, বিনিদ্র রজনী যাপন করেছে, করে বিধানসভায় শূন্য করে দিয়েছে। এই মুহূর্তে এরা সংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গে কোনো গ্রহণযোগ্য শক্তি নয়। এটা শুনতে খারাপ লাগলো, সত্য। তাই নো ভোট টু বিজেপি বা এই সমস্ত করে মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলকে যদি আবার ক্ষমতায় ফেরাতে চান, সরাসরি বলুন, পেয়ার কে তোর ডান না কেয়ার, একদম একসঙ্গে নেমে পড়ুন, হাতে হাত ধরে রাস্তায়, লুকিয়ে কিছু করবেন। মানুষ এগুলো বোঝে। এবং বামপন্থী যারা এতদিন সিপিআইএমকে ভোট দিয়েছিলেন, আমরা বিশ্বাস করি, আমরা আবেদন করছি তাদের কাছে, কংগ্রেসের কর্মীদের কাছে, এবং যারা ঘামরক্ত ঝরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে, তাদের কাছেও, সমস্ত অতিবাম সংগঠনের কাছে, যে আজকে একটা রাজ্য ধ্বংস হয়ে যা গেছে প্রায়, যদি শেষ রক্ষা করবার ব্যবস্থা থাকে, কোনো চান, তাহলে অন্তত এই নির্বাচনে কিছুদিনের জন্য বুকে পাথর রেখে হলেও বাহাতে বোতামটা টিপে দিন, তারপর দেখা যাবে। ওই দিকে দিয়েছিল না, কে একটা বলে, হ্যাঁ ওই রকম। প্রদেশ কংগ্রেস সুপ্রিম কোর্টে যাচ্ছে, হ্যাঁ সুপ্রিম কোর্টে যাচ্ছে। আপনারা মানে এসআইএম কি কি বলতে চাই, বক্তব্যটা কি? বিহারে প্রচার করতে যায়নি, মানে গুরুত্বপূর্ণ নির্বাচন, বিহারের নির্বাচন, লালু প্রসাদের ছেলে প্রার্থী, তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন, সেখানে দুজনের একসঙ্গে প্রচার। এই গুরুত্বপূর্ণ নির্বাচনে পার্শ্ববর্তী রাজ্যে প্রচারে যান এখন, তারপরে এসে সুপ্রিম কোর্ট করবেন, সময় পাবেন। নালে কোনো উকিল টুকিল লাগিয়ে সব নেতারা প্রচারে চলে যান বিহারে।